বন্দিখানায় আমি আব্দুল্লাহ, তোমরা যতই বলো এই পানিও আমি পান করতে পারি না, কারণ এটা হারাম করেছেন আমার মালিক। এই শুকরের গোশত হারাম করেছেন আমার আল্লাহ। আমি এই পানিও পান করতে পারি না, এই শুকরের গোশতও আমি ভক্ষণ করতে পারি না। যখন এই কথা বলল, রোম সম্রাট বলে তুই খাবি না তাহলে দুঃখে দুঃখে মরবি। যতই চেষ্টা করে সে তো মারা যায় না, মরে না। কারণ আল্লাহর প্রতি যেই বান্দা প্রেমিক হয়ে যায়, ওই বান্দার সাহায্য করা আমার আল্লাহর ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নিজেই তো ওই বান্দার ব্যাকগ্রাউন্ডে গিয়া সাহায্যকারী হিসাবে দাঁড়াইয়া যায়। এই বান্দা মরে না। এবার রোম সম্রাট সেনাপতিদেরকে অর্ডার দিয়া দেয়, হে সেনাপতি, কাষ্ঠ সংগ্রহ করো, আর ওই কাষ্ঠ সংগ্রহ করে আগুন জ্বালাইয়া দাও, আর ওই আগুনের মধ্যে একটা বড় পাতিলা বসাইয়া দাও, আর ওই পাতিলের মধ্যে তেলগুলো গরম করা আরম্ভ করে দাও। ওই তেলগুলো গরম করে আব্দুল্লাহর গরম তেলের মধ্যে ফালায়া দাও। যখন এই কথা বললো, আর কোনো দেরি নাই, কাষ্ঠ সংগ্রহ করে ওই কাষ্ঠগুলোর মধ্যে আগুন জ্বালায়া দিলেন, আর ওই জায়গার মধ্যে পাতিল বসাইয়া তেলগুলো গরম করতে লাগলেন। আর বলে, হে আব্দুল্লাহ, যদি এখনো পর্যন্ত ইসলাম ঈমান না ছাড়ো, তাহলে এই তেলের মধ্যে এই মাত্রই তোমাকে ফালাইয়া দেওয়া হবে। আব্দুল্লাহ যখন এটাও মানতে চায় না, আব্দুল্লাহর সামনে আর একটা সাধারণ বন্দীকে ডেকে আনলেন। আনতে দেরি, ওই বন্দীকে ওই তেলের মধ্যে ফালাইতে দেরি। হে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এই ঘটনাটা পরে আমার নিজের চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। তুমি রাতের বেলা যাইয়া একটু মনে মনে চিন্তা ভাবনা করিও রে বান্দা। একটা বন্দী সাধারণ মুসলমানের আইনা যখন ছাড়িয়া দিল, এই ফুটন্ত তেলের গরম, ওই গরমের মধ্যে আস্তে আস্তে পুরো হাড্ডি থেকে গোশতগুলো খুলে পড়ে গেল আব্দুল্লাহর সামনে। আব্দুল্লাহ এগুলা দেখে চোখের পানি ফালায়া কান্না করে আর আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, দুনিয়াতে এত বড় বড় পরীক্ষায় তোমার বান্দাদের তুমি ফালাও, এরপরেও ঈমান ছাড়ি নাই, ইসলাম ছাড়ি নাই গো আল্লাহ। আল্লাহর উপর আস্থা রেখে চোখের পানি ফালাইয়া কান্না করে। রোম সম্রাট বলে, আব্দুল্লাহ, তুমি ভয় পেয়েছো নাকি? ভয়ের চোটে কান্নাও করলা নাকি? না না, এখনো অফার বাকি আছে রে আব্দুল্লাহ। হে আব্দুল্লাহ, এখনো যদি তুমি সারেন্ডার করতে পারো, আর যদি আমার কাছে নতজানু হয়ে যেতে পারো, ঈমান যদি ছেড়ে দাও, ঈমান ছেড়ে দিলে তোমাকে আর কোনো মারা হবে না। আব্দুল্লাহ জানায়া দেয়, হ্যাঁ রোম সম্রাট, এতগুলো সেনাপতির সামনে আমি তোমাকে বলতে চাই, তুমি যদি মনে করো এই তেলের মধ্যে ফালাইয়া আমাকে মারলে আমার অনেক চোখের পানি বন্ধ হয়ে যাবে, এমনটা না। আমি ওই তেল দেখে কান্দি না, আমার ওই বন্দিরে দেখো আমি কান্দি না, আমি আগুনের এত এত অগ্নিশিখা দেখো আমি কান্দি না। কেন কান্দি জানুনি? কারণ হলো আমার আল্লাহ পাক আমাকে মাত্র একটা প্রাণ দিয়েছেন। কেন আমারে আল্লাহ 100 বার প্রাণ দিলেন না কেন? আমি একবার প্রাণ নিয়ে দুনিয়া এসেছি, একবার প্রাণ নিয়েই তো আমার মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ যদি আমারে 100 বার প্রাণ দিয়া দিত, আমি আব্দুল্লাহ ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে, তোমাদের মতো সম্রাটদের আর সেনাপতিদের বিরুদ্ধে, কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে আমি যুদ্ধ করে 100 বার প্রাণ নিয়ে আসতাম, 100 বারই আমি শহীদ হয়ে যেতাম। কি পরিমাণ ঈমানের পাওয়ার দেখেছো? রোম সম্রাট এবার জানায়া দিল, না 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 না, তোমাকে আর মারা হবে না, তোমাকে মারলে আমি নিজেই পরাজয় বরণ করব। তোমাদের মতো সাহসী ব্যক্তিদেরকে আগুনে পুড়ে মারলে হবে না। যাও যাও, তোমাকে আমি এখন মুক্ত করে দিব, তোমার সব বন্দীদেরকে নিয়ে তুমি বের হয়ে যাবা। তবে হ্যাঁ, তুমি বের হওয়ার আগে আমার কপালে একটা চুমু দেওয়া লাগবে, এরপরে তোমার বের হওয়া লাগবে। আব্দুল্লাহ মনে মনে চিন্তা ভাবনা করলেন, আমি কেন তার কপালের মধ্যে চুমু দিব? আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব, কেন তার সামনে নতজানু হয়ে যাব? কিন্তু এর পরের বার চিন্তা ভাবনা করলেন, আমার একজনের মাধ্যমে 39 জনের উপকার হয়ে যাবে, এই অফারটা বাদ দেওয়া যাবে না। 39 জন থাকলে আমিনুস সলিহাত
ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক সূরাত আসর মদিনাওয়ালা নবীর উপরে নাজিল করলেন। আল্লাহ প্রথমেই খাইলেন আসরের কসম, সময়ের কসম খাইয়া আমার মাওলা প্রথমেই জানায়া দিলেন, কসম খেয়ে আমি আল্লাহ জানালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরুতে সময়ের কসমটা আল্লাহ কেন খাইলেন? মুফাসসিরিন কেরামগণ জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম না খাইয়া, পৃথিবীতে তো নির্দিষ্ট দামি দামি জায়গার কোনো অভাব নাই, ওই জায়গার কসমগুলো আল্লাহ খেতে পারতেন, কিন্তু আল্লাহ খান নাই। আসমানের নিচে জমিনের উপরে দামি জায়গার বান্দা কোনো অভাব নাই, যেমন মক্কা মদিনা। আল্লাহ পাক মক্কার কসম খাইলে পারতেন, কিন্তু আল্লাহ খান নাই। আল্লাহ পাক মদিনার কসম খাইলে পারতেন, কিন্তু আল্লাহ খান নাই। আল্লাহ আসরের কসম খাইয়া জানা দিলেন সময়ের কসম দিয়া দুনিয়ার মানুষদেরকে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি লাভবান হতে চাও তাহলে তোমাদের লাইফে যতগুলো সময় আছে সময়টারে তোমরা কাজে লাগাও। কারণ সময়টারে যেই বান্দা দুনিয়াতে কাজে লাগাবে ওই বান্দার দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও বড় ফায়দা হয়ে যাবে। সময় বড় এক দামি এক সম্পদের নাম। এই সময়ের যেই বান্দা কাজে লাগাবে ওই বান্দাটাই বড় কামিয়াব হয়ে যাবে। এই জন্যই তো বলা হলো আল ওয়াক্তু কাসাইফি, সময় একটা তরবারির মতো, তরবারির মতো। একটা ছুরিয়ার তরবারি নিয়ে কুরবানির সময় নিজের একটা গরু জবে করলেন, পুরাটা বছর হয়ে গেল, এই পুরা বছরে একটা বারের জন্য আপনি তরবারি ধরেন নাই। একটা বছর হয়ে গেল, একটা বছরের মধ্যে আপনি কোনো ছুরি ধরেন নাই, তাহলে একটা বছর পরে দেখা যাবে ওই ছুরির অবস্থা ভালো না, কেমন যেন একটু ভূতা ভূতা হয়ে গেল, ওই ছুরির অবস্থা বড় খারাপ। ওই ছুরিটা পরিপূর্ণ মরিচিকার মধ্যে ধরে এমন অবস্থা হয়ে গেল, ওই ছুরিটারে এবার নিয়ে নিয়ে বাজারের মধ্যে যাওয়া লাগবে। হে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, সময় হলো এমন এক তরবারির মতো, যেই তরবারিটারে বারবার ইউজ করলে বারবার ধার বাড়বে, আর এই তরবারির মাধ্যমে অনেক বড় বড় কাজ তুমি করতে পারবা, সম্পাদনও করা যাবে। সময়টা এমন এক দামি সম্পদের নাম, এই সময়টারে যদি বান্দা তুমি কাজে লাগাও তাহলে সময় দিয়ে দুনিয়াতেও কত বড় বড় ফায়দা হাসিল করা যায়, আখিরাতের লাইনেও অনেক বড় ফায়দা বান্দা হাসিল করা যাবে। আর যদি ঠিকমতো কাজে না লাগাও তাহলে দুনিয়াতেও ফায়দা হবে না, আখিরাতেও কোনো ফায়দা তোমার আমার হবে না। এজন্যই সময়ের পরিপূর্ণ নিজের, আমার, তোমার, সবার নিজের সময়টারে গুরুত্ব দেওয়া লাগবে, সময়টাকে ইম্পর্টেন্ট চোখে দেখা লাগবে, গুরুত্ব সহকারে বান্দা তোমার আমার দেখা লাগবে। আল্লাহ নিজেই তো এজন্য সময়ের কসম খেয়ে আল্লাহ জানায়া দিলেন। আবার কেন কসম খাইলেন সময়ের? বলে দুনিয়ার মানুষেরা যে যে কাজ করবে, আখিরাতের লাইনের কাজ অথবা দুনিয়াবি লাইনের যে কোনো কাজ করবে, হয়তো দিনের বেলা আর না হয় বান্দা করবে রাতের বেলা। যেই বান্দা দিনের বেলা ডিউটি করে ও রাতের বেলা যায় না, যেই বান্দা রাতের বেলা ডিউটি করে ওই বান্দা দিনের বেলা যায় না। দিনের ব্যক্তিরা দিনের বেলায় কাজ করে, যেই বান্দা রাতে কাজ করে রাতে কাজ করে। ইবাদতের একটা নির্ধারিত টাইম বান্দা আছে, ওই সময়ে যেই বান্দাগুলো ওই সময়ের মধ্যেই তো ইবাদত করে, দিনে আর রাতে মিলে 5 বেলার নামাজ বান্দা সুন্দরভাবে আদায় করে। মানে মানুষ আখিরাত আর দুনিয়া উভয় জগতে যেই কাজ সব করে, কেউ করে দিনে অথবা রাতে, অথবা দিনে রাতে মিলিয়েও বান্দা কাজ করে। হে মানুষেরা, তোমরা যদি আমার একটু সুন্দর করে জবাব দিয়া দাও, দিনের বাহিরে তো কোনো বান্দা কাজ করে না, রাতের বাহিরেও কোনো বান্দা কাজ করে না। এই বান্দা দিনের বেলাও কাজ করে, রাতের বেলাও বান্দা যখনই কাজ করে, আমাকে জবাব দাও, ওই দিনের মালিক তো দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টার না, এই দিনের মালিক দুনিয়ার কোনো মেম্বার অফ পার্লামেন্টের না, এই দিনের রাতের মালিক সময়ের মালিক দুনিয়ার কেউ না,
এই দিন রাতের মালিক একজন, চিল্লায়া বলো তার নাম। ইয়া এলাহি মি কুনাদ শামসু কমার, ইয়া এলাহি মি কুনাদ শাজরু হাজার, ইয়া এলাহি মি কুনাদ আরদু সামা, ইয়া এলাহি মি কুনাদ জাউ হাওয়া। দিনের পরে রাত কোনো বান্দা আনতে পারে না, রাতের পরেও কোনো বান্দা দিন আনতে পারে না। পারে নাকি? পারে? কোনো বান্দা পারে না। সব আমার মাওলার হাতে তাকায়া দেখো। এই যে কয়েকদিন আগেও, 1 মাস আগেও এয়ার কন্ডিশন ছাড়া নিজেই থাকতে পারি না। গাড়ির মধ্যে উঠলেই বারবার ড্রাইভাররে বললাম এসির পাওয়ারটা যত পরিমাণে আছে বাড়াইয়া দাও। আমার ঘরের মধ্যে যত দামি বড় বড় ফ্যান লাগবে আমার ঘরের মধ্যে লাগায়া দাও। যত জায়গায় গেলাম শুধু ফ্যান লাগবে, ফ্যান লাগবে, এয়ার কন্ডিশন লাগবে। কিন্তু গত রাতের বেলা এয়ার কন্ডিশনও লাগে নাই, ফ্যানটাও বান্দা লাগে নাই। মনে হলো একটু শীত শীত ভাব, একটু কাঁথাটা গা দিয়া ঘুমাইলে মনে হয় ভালো লাগবে। এ বান্দা একটু শুনে নাও, এই যে কয়েকদিন আগের তুমি এয়ার কন্ডিশন ছাড়া ঘুমাইতে পারো না, কয়েকদিন আগেই তুমি ফ্যান ছাড়া ঘুমাইতে পারো না, আর 1টা মাস পরেই ফ্যানও লাগবে না, এয়ার কন্ডিশন লাগবে না, তোমার এয়ার কুলারও লাগবে না। বলবা সব ফ্যানের সুইচগুলো বন্ধ করে দাও, সব এয়ার কন্ডিশন বন্ধ করে দাও, আমার গাড়ির এসিও লাগবে না, বন্ধ করে দাও। যদি কোনো হিটার থাকে আমার ঘরের মধ্যে তুমি ক্রয় করে নিয়ে আসো। এই সময় কে পরিবর্তন করে বলে? দুনিয়ার কোনো বান্দা করতে পারে না। বাংলাদেশ নয়, পৃথিবীর বড় বড় যত বড় ধনীওয়ালা, যত বড় টাকাওয়ালা বান্দা তাকায়া দেখো, ওই টাকাওয়ালারা যদি সবাই একসাথে বসিয়া চিন্তা ভাবনা করে টাইমটারে একটু বন্ধ রাখ, আজকে দিন হবে না, সারাটা পুরাটা দিনই হয়ে যাবে রাত। কোনো বান্দা পারবে না, পারবে না, পারবে না, কারণ সময়ের মালিক দুনিয়ার কোনো বান্দার হাতে না। এই সময় একজনের কথা মানে, চিল্লায়া বলো তার না। কার কথা মানে? মানে না? দুনিয়ার কোন ব্যক্তির কথা মানবে? ঘড়িটাকে বন্ধ করে দিলাম, মোবাইল আসাদ দিয়ে ভাঙ্গা ফেললাম, এই সময় বন্ধ হ, বন্ধ হইছে। আইফোন 13 প্রো ম্যাক্স দামি সেট, 15 প্রো ম্যাক্স দামি সেট, ঠাস করে আসাদ দিয়ে ভাঙ্গা ফেললাম, সময় বন্ধ হবে। সময় কথা মানে কার? জোরে বলেন। এই জন্যই আল্লাহ কসম খায়া জানায়া দিলেন, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে। আল ইনসানের আলিফ লাম, আলিফ লাম ইস্তিগরাকি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই আলহামদুর আলিফ লাম মানে 1টা 2টা 3টা প্রশংসা এমন না, দুনিয়ার সব প্রশংসা একমাত্র কার? জোরে বলেন। দুনিয়ার সব প্রশংসা একমাত্র হবে আমার আল্লাহর। আল্লাহ আল ইনসানের আলিফ লাম, আলিফ লামে ইস্তিগরাকি আইনা জানায়া দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে, এরা সবাই পড়ে রইল। একটা মানুষ ক্ষতির বাইরেও না, শুধুমাত্র বিএনপির লোকেরাই ক্ষতিগ্রস্ত, আওয়ামী লীগেরা না, এমনটা না। শুধুমাত্র কেবলমাত্র জামাতে ইসলামের লোকেরাই ক্ষতিগ্রস্ত, অন্য কেউ না, এমনটা না। শুধুমাত্র উলামায়ে কেরাম ক্ষতিগ্রস্ত, আওয়ামরা ক্ষতিগ্রস্ত না, এমনটা না। বরং আল ইনসানের মধ্যে আলিফ লামে ইস্তিগরাকি এর মানে হলো দুনিয়ার সব মানুষেরাই ক্ষতিগ্রস্তের মধ্যেই তো আছে। তাহলে আমি আর আপনি লাভবান কেমনে হওয়া লাগবে? ক্ষতিগ্রস্ত তো হওয়া যাবে না। ক্ষতিগ্রস্ত যেই বান্দা হয়ে যাবে, ওই বান্দা জান্নাতি নাকি জাহান্নামী? বলেন বলেন। যেই বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ওই বান্দা জান্নাতি না, বরং ওই বান্দা হয়ে যাবে জাহান্নামী। হে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমরা আমার একটু জবাব দিয়া জানায়া দাও, লাভবান হতে চাও নাকি ক্ষতিগ্রস্ত? কোনটা? আমি বক্তাও বয়ান করি, আমার হওয়া লাগবে লাভবান। আপনি শ্রোতা বয়ান শোনেন, আপনারও হইতে হবে লাভবান। একটা ব্যবসা দিয়া দিলেন, কেন দিয়েছে?
বলে দিনের বেলা বিক্রি করে রাতের বেলা বাসায় যাব, সারা দিনে বিক্রি করে অনেক টাকা লাভ করে ইনকাম করে ফেলবো। আপনি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেন্ট কারের মাধ্যমে গাড়ির কোনো অভাব নাই, ওই গাড়িগুলো বিভিন্ন জায়গায় আপনি দিয়া দিলেন, ওই গাড়ি কেন আপনি সব জায়গায় ছেড়ে দিলেন? বলে দিন শেষে আমার লাভবান হওয়া লাগবে। হে মানুষেরা, দুনিয়াবি লাইনের লাভটা এত বুঝলা, কিন্তু আখিরাতের লাইনে লাভবান হওয়ার জন্য চিন্তা আমি বক্তার মাঝেও বেশি নাই, তুমি শ্রোতার মাঝেও বান্দা একটাবারের জন্য চিন্তা করো না। এই দুনিয়াতে কত লাভ কত লাভ, কিন্তু আখিরাতের লাইনে একটু লাভবান হওয়ার জন্য আমি আর আপনি কি করলাম একটু চিন্তা ভাবনা মাঝে মাঝে করা লাগবে। আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষেরা ক্ষতির মধ্যে পড়ে আছে, তবে এদের মাঝে লাভবান হলো 4 গুণে গুণান্বিত বান্দারা। কয় গুণ? জোরে বলেন, কয় গুণ? 4 গুণে গুণান্বিত বান্দা, তারা লাভবান, এরা ক্ষতিগ্রস্ত হবে না। 4 গুণে গুণান্বিত মৃত্যু পর্যন্ত বান্দা হয়ে যাও। ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণের নাম হলো ঈমানওয়ালা, ওয়া আমিলুস সলিহাত। 2 নম্বরে গুণের নাম হলো যেই বান্দা নেক আমল করনেওয়ালা। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, যেই বান্দা হকের কথা নিজেও বলে আরেকজনের করার জন্য উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, নিজেও ধৈর্য ধরে আরেকজন বান্দারে উপদেশ দিয়া দেয়। তুই ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত তুমি নিজে হয়ে যাও। এই 4 গুণে গুণান্বিত বান্দারা আমার মাওলার কথা অনুযায়ী এরা সবাই হলো লাভবান। মানে 1 নম্বরে ঈমানটারে মজবুত করা লাগবে কি লাগবে না? কেমন ঈমান লাগবে? ফজর পড়লাম যোহর পড়লাম না হবে না, যোহর পড়লাম আসর পড়লাম না হবে না, আসর পড়লাম মাগরিব পড়লাম না হবে না, মাগরিব পড়লাম এশা পড়লাম না বান্দা হবে না। হে বান্দা, নিজের ঈমানটারে এমন ভাবে মজবুত করে নাও, বলে আমার টাকা গেলে গেছে কোনো অসুবিধা নাই, আমি আমার নিজের ঈমানটারে মজবুত করে আমার চলা লাগবে। আগে ছিলাম বড় ধনী, এখন আল্লাহ আমারে বানাইলেন গরিব, এরপরেও কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর উপরে পশ্চিমকালেও আস্থা হারাবো না। কারণ যে আল্লাহ ধনী বানাইতে পারে, ওই আল্লাহ আবার গরিব বানায়া দিতে পারে। এরে মানুষেরা শুনে নাও, যে আল্লাহ আবার তোমারে গরিব বানাইছে, ওই আল্লাহ আবার কিছুদিনের মধ্যেও ধনী বানাইতে পারে কি পারে না? আমার মাওলার উপরে আস্থা রাখো, ওই মাওলার উপরে তাওয়াক্কুল করে করে বান্দা তুমি আগায়া যাও। আল্লাহর উপরে ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করে নাও। দুনিয়ার টাকার দিকে তাকাইও না, দুনিয়ার বাড়ি গাড়ির দিকে তাকাইও না, দুনিয়ার শোহরত প্রসিদ্ধির দিকে বান্দা তাকাইও না। বাংলাদেশ ক্রিকেট দলের পুরস্কার বয় যার নাম তানজিম হাসান সাকিব, এমন কোন যুবক নাই জানে না। সামাজিক যোগাযোগ মাধ্যম চালায় এমন কোন বান্দা নাই জানে না তানজিম হাসান সাকিব কি সুন্দর একটা লাইফ স্টাইল পালন করতে পারতো ইন ফিউচারে। ভারতকে হারায়া ফেললো, এত সুন্দর সুন্দর বল করে, বারবার উইকেট নেয়, ডট বলের কোনো অভাব নাই, এত সম্মান পাইতো একটা পাড়ার মধ্যে। কিন্তু তানজিম হাসান সাকিব তাকায়া দেখো, কোনো টাকার দিকে তাকায় নাই, কোনো বাড়ি গাড়ির দিকে বান্দাটা তাকায় নাই। ফেসবুক ওয়ালের মধ্যে কি সুন্দর করে বিভিন্ন হাদিসের পোস্ট পোস্টায়া দেয়, ফেসবুক ওয়ালের মধ্যে বিভিন্ন মহিলাদেরকে, আমাদের মা বোনদেরকে তাদের সম্মান টিকায় রাখার জন্য ফেসবুকের মধ্যে সে পোস্ট দিয়া দিল। ওর মনের চিন্তা হলো মৃত্যু পর্যন্ত আমি মাওলার পথেই থাকবো, আমার আল্লাহর কথায় আমি সুন্দরভাবে বলে বলে যাব, আল্লাহর কোরআনের বাণী আমি প্রচার করব, মৃত্যু পর্যন্ত আমি করব। আমার মদিনাওয়ালা নবীর হাদিসের বাণী আমার ফেসবুকের মাধ্যমে আমি প্রচার প্রসার চালায়া দিব। 2-1টা নাস্তিকের কথায় ইসলাম থেকে দূরীভূত আমি হব না। ঈমানওয়ালা দেখছনির মানুষ কি পরিমাণ
ইমানওয়ালা বান্দা তাকায়া দেখছনি ইমানের পাওয়ার থেকে এই কথা বলতে পারে মৃত্যু পর্যন্ত যত সেকুলাররা শাহবাগী নাস্তিকেরা চেষ্টা করবে আমার ধর্ম থেকে বের করতে পারবে না আমার ইসলামী কথা থেকে বের করতে পারবে না আমার হাদিসের সুন্দর সুন্দর বাণী থেকে বের করতে পারবে না বাংলাদেশের বড় বড় নাস্তিকেরা কি পরিমাণ খারাপ এদের মাঝে ইনসাফের আলিফও নাই নুনও নাই কিছুই নাই এরা কেমনে ইনসাফ করবে আল্লাহর এই তো মানে না নবীরাও তো মানে না কোনো ধর্মই তো মানে না ইনসাফ করতে পারে না আবার দেখবেন হিন্দু ধর্মের বেলায় ইনসাফ করে ঠিক খ্রিস্টান ধর্মের বেলায় এরা ইনসাফ করে ঠিক বিভিন্ন ধর্মের বেলা ইনসাফ করে ইসলাম ধর্মের বেলায় এরা ইনসাফ করতে পারে না শাহবাগী নাস্তিক সেকুলাররা এরা সবাই যখন হিন্দুরা যখন খেলোয়াড় হইয়া মাঠ থেকে বাহাবা পাইয়া যখন বের হয়ে যায় দেখবেন হিন্দু খেলোয়াড়দের কি এরা সুন্দর করে বাবা দেয় হিন্দু হিন্দুর কাজ করবে কোনো অসুবিধা নাই খ্রিস্টান কোনো খেলোয়াড় যদি কোনো খ্রিস্টান খেলোয়াড় যদি খেলার পরে যাইয়া তার ধর্ম পালন করে কোনো অসুবিধা নাই তার ধর্ম সে পালন করবে কোনো সমস্যাও হবে না কিন্তু এরা ইসলাম ধর্মের কোনো খেলোয়াড় যদি খেলাধুলা করে হুজুর খেলার ব্যাপারে আপনার মতামত কি আমি ওইটা বলি না ওই ব্যাপারে ফতুয়ার মধ্যেও আমি যাই না ইসলামের বৃহৎ স্বার্থে একটা কথা বলি হে ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা তোমরা শুনে নাও খেলার পর্বটা বাদ দাও এই যে নাস্তিকেরা তাকায়া দেখছনি তোমার আমার ধর্ম নিয়ে কি পরিমাণ বাড়াবাড়ি করে তোমার আমার আল্লাহ নিয়া ইসলাম নিয়া কোরআন নিয়া কি পরিমাণ বাড়াবাড়ি করে সেকুলাররা হিন্দু কোনো খেলোয়াড়রা হিন্দু ধর্ম পালন করলে কিছু বলে না খ্রিস্টান কোনো খেলোয়াড় খ্রিস্ট ধর্ম পালন করলে কিছু বলে না কিন্তু যখনই ইসলাম ধর্মের কোনো খেলোয়াড় ইসলাম পালন করে ফেসবুকের মধ্যে পোস্ট দেয় তখন নাস্তিকদের পাড়ার মধ্যে আগুন জ্বলে যায় এর মানে বোঝা গেল এরা নাস্তিকদের চক্রান্ত হলো এদেশে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে বৌদ্ধ থাকবে কোনো অসুবিধা নাই কিন্তু ইসলামটাকে দূরীভূত করা লাগবে দেশ থেকে ওরা জানে না অতীতে এদের বড় বড় মহাপণ্ডিতেরাও চেষ্টা করেছে এদেশের ওলামায়ে কেরামদের সামনে এরা নতজানু হয়েছে এদেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে ওই গুটি কয়েক নাস্তিকরা এদেশে থাকতে পারবে না বলো ঠিক কিনা ঠিক কিনা বলো তো যদি মন চায় বলে এটা মুসলমানদের দেশ মুসলিমদের দেশ 92% মুসলমান তো মুসলমান যদি যেহেতু এতই বেশি ভালো না লাগলে দেশ ছেড়ে চলে যাও দেশ ছেড়ে চলে যাও দেশটা তোমার বাপ দাদার না দেশটা মুসলমানদের বাপ দাদা ঠিক কিনা নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাঁই হবে না মুসলমানরা জেগেছে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 কষ্ট হচ্ছে আপনাদের তাহলে দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার বলতে এত আস্তে বলতেছেন কেন লিল্লাহে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাঁই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই মুসলমানের এই
দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানবে যারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। করেছেন, কষ্ট পেয়েছেন? যারা নাস্তিক এদের লাগবে, তো সব কথাই লাগে। আমি বললাম না এরা চায় এদেশে সবাই থাকো, আর ইসলাম পন্থা ব্যক্তিগুলো না থাকো। কিন্তু ওরা জানে না এই দেশটা তো মুসলমানদেরই। আমাদের খারাপ লাগলে আমরা বের হয়ে যেতে পারি ব্যক্তিগতভাবে, কিন্তু মুসলমানরা বের হতে পারে না, মুসলমানরা পিছু হটতে পারে না। মুসলমান বিরাট জাতি, মনে রাখতে হবে। এক তানজিম হাসান সাকিবের পুষ্টি ছাড়া বাংলাদেশ কাঁপায় দিল তোমাদেরকে। দুনিয়ার সব কিছু নিয়ে তোমরা মাতামাতি করতে পারো না, খালি মুসলমানদের কোনো একটা বিষয় আসলেই মাথা বড় গরম হয়ে যায়। তোমরা জানো না, রিসার্চ করো, ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, এত রাইট দিয়েছে, এত অধিকার দিয়েছে, অন্য কোন ধর্ম নারীদেরকে এমন পরিমাণ অধিকার দেয়। This is our religion, Islam. I am proudful for this. আমি নিজে গর্বিত, কারণ আমি এই ধর্মের অন্তর্ভুক্ত একজন লোক। আমি এটাকে মানি, আমি এটাকে বিশ্বাস করি, আমার মত থাকবেই থাকবেই। সে কি পোস্ট দিয়েছিল দেখেন, স্ত্রী যদি চাকরি করে স্বামীর হক নষ্ট হবে, হবে না? কথা বলে না কেন? স্বামীর হক নষ্ট হবে। স্ত্রী চাকরি করলে সন্তানের হক নষ্ট হবে। স্ত্রী চাকরি করে তার কমনীয়তা সব নষ্ট হবে। কথা বলে না কেন? সে চাকরি করে স্বামীর হক আদায় করতে পারবে, সন্তানের হক ঠিকঠাক মতো আদায় হবে। বাংলাদেশে এখনো তো আছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কাজের বুয়ার কাছে দিয়া এরপরে সে চাকরির জন্য যায়। এই কথাগুলোই তো সে লিখেছে। সে কি সম্মান দেয় নারীকে? নারীকে সর্বোচ্চ আসনে আসীন করলো। তোমরা তো বুঝো না। আমরা চাই ইসলাম ধর্মের মাধ্যমে, কোরআন এবং হাদিসের প্রমাণ দলিলের মাধ্যমে নারীদেরকে ঘরের ভিতরে রাখতে। তোমরা পণ্ডিতি কইরা ওই নারীকে নিজেও ইটের বোঝা মাথা নাও, ওই নারীকেও ইটের বোঝা মাথার মধ্যে তুলাও, ঠিক কিনা? তোমাদের বুদ্ধি যা বুঝা গেল, মগজে কিছু নাই, বুদ্ধি কোনো কিছুই নাই, উল্টা পাল্টা বুদ্ধি। আমাদের বুদ্ধি কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করা বুদ্ধি। এজন্য এই বুদ্ধির মাধ্যমে নারী জাতি সর্বোচ্চ নিরাপদ থাকবে। তোমাদের বুদ্ধির মাধ্যমে নারী জাতি কশ্চিনকালেও নিরাপদ হবে। আমাদের বুদ্ধির মাধ্যমে ধর্ষণ হবে না, আমাদের কোরআন হাদিসের দলিলের মাধ্যমে ধর্ষণ হয় না, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র তোমরাই লিপ্টুকেদারের মাধ্যমে বিভিন্ন মহিলাকে মাইয়াকে ধর্ষণ করো। আল্লাহ এদেরকে হেদায়েত দান করো, আল্লাহ এদেরকে ইসলামে আসার তৌফিক দান করো, আল্লাহ এদেরকে মুসলমান, খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করো। আরো জোরে পড়েন আমিন। মাঝে মাঝে আমাদের মুসলমানদের মধ্যেও দেখবেন কিছু কিছু আছে নাস্তিক। হুজুর দেখলে খালি চুলকাই আছে না নাই? আমার বাড়ির পাশে কিছু দুই তিনটা আছে। আমি কালকেও আব্বুর সাথে অনেকক্ষণ কথা বলেছি। তাদের ফেসবুকের বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেখলে আমি মাঝে মাঝে ভাবি আসলে মন খারাপ করার কিছু নাই তো। আব্বু আমাকে বলতেছি যারা এই পোস্ট দিচ্ছে। আচ্ছা, আমি পরে দেখলাম, আমি তার এর আগের কতগুলো পোস্ট দেখলাম, তার নিজের বক্তব্য আমি সরাসরি কয়েকবার শুনেছি। সে মুসলমান, কিন্তু তার মনের কথা হলো বাংলাদেশের কোন আলেম তার ভাল লাগে না। বাংলাদেশের আলেম ভাল লাগে না। দেখবেন মাঝে মাঝে দেখবেন, আরে বাপ রে বাপ, লুঙ্গি একটা আলগি দিয়ে পাঞ্চা পাইতেছে, হাঁটতেছে। আলেম দেখতে, আলেম তো আমি নিজেই। পণ্ডিত সমাজে আছে না নাই? আছে না নাই? পণ্ডিত মার্কা, পণ্ডিত মার্কা। আলেম ভাল লাগে না, উলামায়ে কেরাম ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। আমি তো সেরা। তো মরণ বরণের পরে কোন আলেম যাতে তোর জানা যায় না যায়, তোর লগের বন্ধু বান্ধবেরাই, তোর সাথের বন্ধু বান্ধবেরাই তোর জানাজা পড়াবে, জানাজার নামাজ পড়াইতে গিয়ে ঈদের নামাজ পড়াইতে গিয়ে
মাঝে মাঝে দেখেন না, পণ্ডিতি করে হুজুর দরকার নাই, ওই যে মোটামুটি 1 বছর হয়ে গেছে এই ঘটনা, জানাজার নামাজ আমি দেখতেছি, কিসের জানাজা, পুরো ঈদের নামাজ। এই জন্য যেটা ছিল অনেক দুঃখের নামাজ, সুকাহত হওয়ার নামাজ, দোয়ার নামাজ, ওইটারে বানাইছে খুশির নামাজ। তোমার ওই বন্ধু বান্ধবেরা তোমার জানাজায় পর্যন্ত ঈদের নামাজ, এর মানে খুশি উদযাপন করবে। কিন্তু আমরা ঈদে ঈদ করব, জানাজার সময় জানাজা করব। হক্কানি উলামায়ে কেরাম যারা আছে পশ্চিমকালে এরা কোনো ভুল করতে পারে না। 1-2টা উলামায়ে কেরামের মাধ্যমে, যারা উলামায়ে কেরাম নামের ভণ্ডামি করে, এদের মাধ্যমে পৃথিবীর সব, বাংলাদেশের সব উলামায়ে কেরামকে গালি দেওয়া যায় না। ঠিক না, ঠিক না, গালিবাজরা ফিরে আসে, ফিরে আসে। সবাইকে গালি দেওয়া যায় না। ব্যক্তিগতভাবে একজনকে আক্রমণ করতে পারো, সবাইকে না। আল্লাহ আমাদের প্রত্যেকে বুঝ দান করো। আরো জোরে পড়েন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? রাগ করছেন? আল্লাহ হিদায়াত দান করো। লাভবান 4 গুণে গুণান্বিত ব্যক্তি। কয় গুণে? 4 গুণে গুণান্বিত। 4 গুণে গুণান্বিতদের মধ্যে 1 নাম্বার ঈমান বলা। ঈমান আনছে, কি আনছে? কথা বলেন না কেন? 1 নাম্বার ঈমান বলা, 2 নাম্বারে এক আমল করে না। ঈমান বলা থেকেই তো আসলাম, তাই না? ঈমান, ঈমানটারে মজবুত করা লাগবে। টাকার কাছে ঈমানকে বিক্রি করা যাবে? যাবে? যাবে। টাকার কাছে ঈমান বিক্রি হয় না। সম্পদের লোভে ঈমান বিক্রি করা যায় না। দোকান পাবো, একটা 5টা দোকান পাবো, বিদেশ যাওয়ার সুযোগ পাবো, স্কলারশিপ পাবো, স্পন্সর পাবো, এই জন্য ঈমানকে বিক্রি করা যায় না। ঈমানকে কেউ, কোনো ব্যক্তি টাকা দিয়ে কিনতে পারে? কিনতে পারে? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক সময়ের কসম খেয়ে আল্লাহ নিজেই জানায়া দিলেন, হে দুনিয়ার মানুষেরা, সব মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যেই তোমরা রইলা, তবে এদের মধ্যে 4 গুণে গুণান্বিত বান্দারা বড় লাভবান। এরা কোশ্চিনকালেও ক্ষতিগ্রস্ত হবে না। এই গুণে নিজেকে, আমাকে সবাই গুণান্বিত হওয়া লাগবে। ওই গুণের মধ্যে 1 নাম্বার গুণের নাম হলো ঈমান, 2 নাম্বার গুণের নাম হলো বান্দা নেক আমল। 1 নাম্বার, বান্দা তোমার আমার সবারই ঈমানটারে মজবুত বানানো লাগবে। কি পরিমাণ মজবুত? কোনো কাফেরের সামনে মাথা নত করা যাবে না। কোনো নাস্তিকের পোস্টের মাধ্যমে বান্দা কোশ্চিনকালেও নিজের মাথা নত করা যাবে না। কোনো ব্লগারের কথার মধ্যে মন খারাপ করিয়া নিজের ধর্মটাকে বান্দা বাদ দেওয়া যাবে না। হে মানুষেরা, হে আমাদের প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে একটু প্রাণ খুলে পরিপূর্ণ মন ভরে বলে যাই, ঈমানটা ছাড়বেন না। মৃত্যু পর্যন্ত নিজের ঈমানটা কেমনে মজবুত থাকবে, ওই পরিমাণ ঈমান নিয়ে আপনার আমার সবার চলা লাগবে। ওই ঈমানটা কেমন হবে? বলে সাহাবায়ে কেরামের মতো ঈমানটা হয়ে যাবে। কেমন ঈমান? বলে সাহাবায়ে কেরামের মতো ঈমান। এদের ঈমানের পাওয়ার আর আমাদের ঈমানের পাওয়ার একই নাকি? হ্যাঁ, একই না। এদের ঈমানের পাওয়ার আমাদের ঈমান একই হতে পারে না। একই নিজেরা বানাইতে পারি নাই। আমাদের ঈমান টাকার সামনে বিক্রি হয়ে গেল, 2টা ধমকের সামনে বিক্রি হয়ে গেল, একটা ফাঁসির মঞ্চের সামনে বিক্রি হয়ে গেল। কিন্তু সাহাবায়ে কেরাম যারা, এরা কোশ্চিনকালেও টাকার কাছে বান্দা বিক্রি হয় না। ইসলামের 2য় খলিফা হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই 2য় খলিফা, তার জামানা চলতেছে। মুসলমানদের বিজয়ের কোনো শেষ নাই রে বান্দা। মুসলমানরা শুধু বিজয় 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 বিজয়, কোনো পরাজয় নাই। মুসলমানদের সব জায়গায় যেখানেই মুসলমানরা যায় বিজয় বরণ করে। যে কোনো জায়গায় গেলে আর কোনো পরাজয় বরণ করে না। ওমরে ফারুক আজমের জামানা, ওমরে ফারুক আজম রোম সম্রাটের নিকট বিশাল এক বাহিনী পাঠায়া দিলেন। রোম সম্রাটের সাথে যুদ্ধ
যুদ্ধ করার জন্য। যখন বিশাল বাহিনী আসতেছে, রোম সম্রাটের মাথা বড় গরম হয়ে গেল। সেই সেনাপতিকে ডাকলো, হ্যাঁ সেনাপতি আমার, ওই যে মুসলমানের বাদশাহ ওমরে ফারুক তার অনেকগুলো বাহিনী পাঠায়া দিল, যুদ্ধ করার জন্য পাঠায়া দিল। আমরা যদি যুদ্ধ করতে যাই, মুসলমানরা শুধু বিজয় বরণ করে, পরাজয়টাকে তারা মেনে নিতে পারে না, পরাজয় এরা বরণ করতেও পারে না। যখন এই কথা সেনাপতিকে বলতে লাগলো, সেনাপতি প্রধান গোয়েন্দা বিভাগের প্রধানকে ডেকে পাঠালো আর বলল, যাও যাও ওই রোম সম্রাটের দরবারে গিয়া হাজির হয়ে যাও। যখন গিয়া রোম সম্রাটের দরবারে হাজির হয়ে গেলেন, রোম সম্রাট বলে, হে আমাদের গোয়েন্দা প্রধান, মুসলমানরা শুধু বিজয় হয়, পরাজয় হয় না। এর কারণ কি? মুসলমানদের মধ্যে কি এমন অস্ত্র আছে এরা শুধু সর্বাবস্থায় পরাজয় বরণ করে না, বিজয় হয়ে যায়? এর কারণ কি? অস্ত্রটা কোনটা আছে একটু জানায়া দাও। গোয়েন্দা প্রধান কয়েকজন ছোট ছোট গোয়েন্দা নিয়ে প্রধান নিয়ে চলে গেলেন ওই মুসলমানদের তাঁবুর মাঝে যাইয়া এবার মুসলমানদের ভিতরে সার্চ করতে লাগলেন, এরা কি পরিমাণ অস্ত্র ব্যবহার করে, এরা কি অস্ত্রটা ব্যবহার করে, সেই অস্ত্রের কারণে এদের কোনো পরাজয় হয় না, বরং বিজয় হয়ে যায়। ওই গোয়েন্দা প্রধান মুসলমানের কাছে গিয়া হাজির, মুসলমানের দরবারে যাইয়া সব মুসলমানেরা একে অপরে সবাই নিজেরা নিজেরা বলা বলি করতে লাগলো। ওই সময় গোয়েন্দা প্রধানরা নিজেদের পরিচয় দেয় না, ওই জায়গায় ঢুকে গেলেন আর মুসলমানদের কথোপকথনেরা শুনিয়া চলে গেলেন রোম সম্রাটের দরবারে। আর যায়া বলে, হে বাদশাহ, আপনি যে পাঠিয়েছেন মুসলমানদের অস্ত্র কি জানার জন্য, আমরা মুসলমানদের অস্ত্র পেয়েছি দুইটা, আপনার কাছে জানানোর জন্য আমরা চলে আসলাম। রোম সম্রাট বলে, আমায় বলো না মুসলমানদের অস্ত্র দুইটা কি একটু জানায়া দাও না। তখনই বলতে লাগলো, হে বাদশাহ, ওই মুসলমানদের অস্ত্র হলো দুইটা, দুইটার মধ্যে এক নাম্বার হলো ওই মুসলমানেরা যখনই যুদ্ধের ময়দানে যায়, ওই যুদ্ধের ময়দানে এরা বিজয় ছিনায় আনা পর্যন্ত পিছু যায় না। এদের উদ্দেশ্যই থাকে আমরা পরাজয় বরণ করব না, বরং আমরা বিজয়ী হয়ে যাব। এক নম্বরে মুসলমানের অস্ত্র, আর দুই নম্বরে অস্ত্র কি জানেন নিগো বাদশাহ? দুই নম্বর অস্ত্র হলো এরা পরাজয়ের ভয়ে পিছু হটে যায় না। যখন কাফের মুশরিক বেঈমানরা এদেরকে পিছু হটার জন্য চেষ্টা করে, যখন এরা পরাজয় হয়ে যাবে ভাব, তখন এরা মরণের কোনো ভয় পায় না, এরা পিছু হটে না। আরো পরিপূর্ণভাবে একজন থাকলে, দুইজন থাকলে এরা ঝাঁপাইয়া পড়ে। এর মানে এই দুই অস্ত্রের মাধ্যমে এরা যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। এবার ওই গোয়েন্দা প্রধানেরা জানায়া দিলেন, রোম সম্রাট, আপনার যে সেনাবাহিনী, এই সেনাবাহিনীদের মধ্যে দুইটা অস্ত্রের একটা আছে আর একটা নাই। আপনার সেনাবাহিনীরা দৌড়ে যায়, তারা শুধু বিজয় অর্জন করবে, বিজয় অর্জন করবে, এই চিন্তা নিয়ে এরা আগায়া যায়, কিন্তু পরাজয়ের ভয়ে এরা পিছু হটে যায়, এরা সামনে আগায়া যায় না। রোম সম্রাট যখন জানতে চাইলেন, হ্যাঁ গোয়েন্দা প্রধানের একমাত্র কারণ কি জানায়া দাও। গোয়েন্দা প্রধান জানায়া দিল, ও বাদশাহ, মুসলমানদের মাঝে যখনই আমি ছিলাম, আমি এদের মাঝে থাকা অবস্থায় এদের মাঝে আমি বলা বলি করতে আমি নিজেই শুনেছি, এরা বিজয়ের জন্য মাঠের মধ্যে নামে, বিজয় হয়ে গেল তো খেল খতম, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন পরাজয় হয়ে যাবে ভাব, মুসলমানেরা পিছু হটে না, বরং মুসলমানের মনের মধ্যে একটা চিন্তা আছে, আমি যদি এই যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি, তাহলে আমার দুনিয়া আখিরাত উভয় জগতে আমি কামিয়াব হয়ে যাব। কারণ যেই বান্দারা আমার মাওলার রাস্তায় কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে ইসলামটাকে উঁচু করার জন্য যেই বান্দা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, এরা মরে না, বরং এরা তো জীবিত। আল্লাহ নিজেই জানায়া দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়া যারা মরিয়া যায়, এরা মরে না, বরং এরা পরিপূর্ণ জীবিত অবস্থায় থাকে। অপর আয়াতে আল্লাহ জানায়া দিলেন, বাল হুম ইউরজাকুন, বরং তারা আমার মাওলা থেকে রিজিক প্রাপ্ত হয়ে যায়। ও গোয়েন্দা প্রধান বলে, ও রোমের সম্রাট, ওই মুসলমানের তাঁবুর মাঝে
যখনই আমরা গোয়েন্দা ছিলাম, যখনই ওই জায়গায় ছিলাম, এই কথাগুলো বলা বলি করতে আমি এদের মাঝে শুনেছি। রোম সম্রাট বলে দেরি করা যাবে না, হ্যাঁ সেনাপতি যাও যাও, মুসলমানদের সাথে যুদ্ধের ময়দানে লিপ্ত হয়ে যাও। যদি যুদ্ধের ফলাফল আমি জানতে চাই না, জয়ী হয়েছো নাকি পরাজয় বরণ করেছো, আমি একটাও জানতে চাই না। জানতে চান কি? বলে আমি জানতে চাই, আমি চাই মুসলমানদের কিছু সৈন্য তোমরা বন্দী করে নিয়ে আসবা। যখন এই কথা বলল, ওই কাফেরেরা সেনাপতি যাইয়া ওমরে ফারুক আজমের দলের সাথে যুদ্ধ করার পরে মুসলমানদের বিজয় হয়ে গেল, কাফেরদের শোচনীয়ভাবে পরাজয় হয়ে গেল। কাফের মুশরিকেরা রোম সম্রাটের কথা অনুযায়ী মুসলমানদেরকে বন্দী করিয়া অনেকগুলা বন্দীরে নিয়ে রোম সম্রাটের নিকট হাজির করে দিল। 40 জন বন্দী রোম সম্রাটের সামনে হাজির। এবার সম্রাট বলে, তোমরা 40 জন আমার হাতে বন্দী হয়ে আসো, তোমাদের লিডার কে, তোমাদের সেনাপতি কে, তার একটু সামনে। এই কথা বলে একটু পরে উস্কু খুস্কু চুল, এর চেহারার মধ্যে এতই নাই, বুঝত নাই, চেহারাটা পরিপূর্ণ ভাঙ্গা, পুরা বডির মধ্যে কেমন যেন দেখা যায়। এমন একটা লোক যখন সামনে হাজির হয়ে গেল, রোম সম্রাট বলে, তুমি এদের সবার লিডার? বলে হা হা, আমি হলাম এদের সবার বড় লিডার। তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। বলে তোমার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা? বলে হ্যাঁ হ্যাঁ, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। বলে তুমি তাদের লিডার নাকি? বলে হ্যাঁ আমি লিডার। বলে আমার হাসি পেয়ে গেল, তোমার মতো একটা চিকন মানুষ দেখতে কেমন যেন মনে হয়, তুমি আবার লিডার কেমনে হয়ে যাও? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ও রোম সম্রাট, তোমার কাছে হাসি লাগতে পারে, কিন্তু আমরা দুনিয়াতে কোনো টাকা পয়সার জন্য, কোনো সম্পদের জন্য আমরা লড়াই করি না, আমরা একজনের প্রেমে লড়াই করি, একজনকে পাওয়ার জন্য লড়াই করি। চিল্লায়া বলো তার না। ওই আল্লাহর পক্ষ থেকে বড় দামি এক জান্নাত পাওয়ার জন্য আমরা সবাই মিলে আল্লাহর রাস্তায় জিহাদ করি। আমাদের বডি ফ্যাক্ট না, আমাদের পুরো মোটা হওয়া লাগবে, চিকন হওয়া লাগবে, এটা ফ্যাক্ট না। আমরা ওই দিকে কোনো চিন্তা ভাবনা করি না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে এবার রোম সম্রাট বলে, তুমি আসো, আমার বাম পাশে একটা সুন্দর চেয়ার, মানে দ্বিতীয় প্রধানের চেয়ারটা, এটা তোমার জন্য আমি রেখে দিলাম। এই চেয়ারের মধ্যে বসো, তোমাকে একটা প্রস্তাব করব। এই প্রস্তাব যদি মেনে নিতে পারো, তাহলে তোমাকে বড় বড় পুরস্কার আমি করব। 1 নাম্বার, আমি তোমাকে মুক্ত করে দিব। 2 নাম্বার, তোমার সাথে যে 39 জন বন্দী সবাইরে মুক্ত করে দিব। 3 নাম্বার, আমার একটা সুন্দরী মাইয়া আছে, ওই মাইয়ার সাথে তোমারে বিবাহ দিয়া দিব। 4 নাম্বারে, আমি যখন তুমি আমার মেয়ের জামাই হয়ে যাবা, এই পুরা রোম সাম্রাজ্যের অর্ধেক অধিপতি আমি তোমারে বানায়া দিব। আর যেদিন আমি মারা যাব, ওই দিন আমি তোমারে রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি আমি বানায়া দিব, মানে পুরা সাম্রাজ্যের অধিপতি তুমি একজন হয়ে যাবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে এই প্রস্তাব যখন দিয়া দিল, বলে এবার প্রস্তাব দিলেন আপনি, এবার পুরস্কার দিয়া দিবেন, কিন্তু কোন প্রস্তাবটা আমারে দিবেন জানায়া দেন। বলে হে আব্দুল্লাহ, যে আল্লাহ বলে এত চিল্লাও, যে আল্লাহ বারবার করো, যে ইমান করো, ওই ইমানটারে নিজের ভিতর থেকে ছেড়ে দাও। যদি ছেড়ে দিতে পারো, এত বড় বড় পুরস্কার আমি তোমার জন্য হাজির করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, না 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 না, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমরা কি পরিমাণ ঈমানওয়ালা তোমরা জানো না। আমরা আল্লাহর প্রেমে লড়াই করি, কারণ আল্লাহর রাস্তায় যেই বান্দা নিজের বিলীন করে দিয়া দেয়, ওই বান্দা জেলখানার কোনো ভয় পায় না, ওই বান্দা পুরস্কারের কোনো চিন্তাও করে না, ওই বান্দা নেতৃত্বের কোনো চিন্তা করে না। রে বান্দা, বাংলাদেশের যেই যে উলামায়ে কেরামরা এখনো কারাবন্দী, এদেরকে যতই বলে আপনি একটা মুসলেকা দেওয়ার মাধ্যমে জেল থেকে বের হয়ে যান, বিভিন্ন মুসলেকা সামনে হাজির করে, বাহিরে বের হওয়ার পরে কথা বলা যাবে না, ওই বাহিরে যাওয়ার পরে আমার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। উলামায়ে কেরাম জবাব দেয়, যতই মুসলেকা দাও, আমরা তো জেলখানায় থাকাটাই নিজের
নিজেদের জন্য স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা জেলখানায় থাকা নিজের জন্য বড় একটা পরীক্ষা নিজেরা মনে করি। কারণ কি জানোনি, যে এই বান্দারা বড় ঈমানওয়ালা, বড় পাওয়ারওয়ালা, এরা পুরস্কারের কোনো চিন্তা করে না, দুনিয়া বিলাইনের কোনো প্রতিদান এদেরকে খুশি করতে পারে না, ঠিক কিনা? দুনিয়ার কোন বড় বড় প্রতিদান এরা কশিনকালেও এদেরকে খুশি করতে পারে না, পুরস্কৃত করতে পারে না, এদেরকে খুশি করতে পারে না। এরা লাভজনক নিজের জন্য মনে করে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই সাহাবী জানায়া দিল, না না, আমরা আল্লাহর প্রেমের লড়াইয়ের এক লড়াকু সৈনিক। আমরা যতই বলো কশিনকালেও আমি নিজে আমাকে এই পুরস্কারের মাধ্যমে লোভের প্রলোভনের ফাঁদে ফালাইতে পারবা না। এবার বলে, হে আমার সেনাপতির দরেরা, এই আব্দুল্লাহরে নিয়ে যাও, জেলখানার অন্ধকূপের মধ্যে তারে ফেলে দাও। ওই জায়গার মধ্যে কোনো খাবার তারে দেওয়া হবে না। একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, কোনো খাবার আমার অনুমতি ছাড়া তাকে দেওয়া হবে না। সেনাপতিরা মিলিয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে যখন নিয়ে চলে গেলেন, সব বন্দীদেরকে জেলখানার মধ্যে আটক করলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফারেও আটক করে দিলেন। 1 দিন, 2 দিন, 4 দিন, সপ্তাহখানেক যখন হয়ে গেল, আব্দুল্লাহর যখন কোনো খাবার নাই, মরে যাবে ভাব, যখন মরে যাবে ভাব, তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পাশে যেই রক্ষক আছে, ওই রক্ষক যায় দৌড়াইয়া রোম সম্রাটের কাছে জানায়া দিল, ও সম্রাট, একটু পরে আব্দুল্লাহ মরে যাবে ভাব, তাকে একটু খাবারের ব্যবস্থা করা লাগবে। বলে, যাও, তারে একটু খাবারের ব্যবস্থা করে দাও, একটু পানীয় আর একটু গোশত নিয়ে তার সামনে হাজির করে দিলেন। আর জানায়া দিলেন, হে আব্দুল্লাহ, তোমার জন্য এই পানীয়, মদের পানীয় তোমার সামনে হাজির করে দিলাম, আর এর পাশাপাশি এই গোশত, শুকরের গোশত তোমার সামনে হাজির করে দিলাম, খাও আর নিজের স্বাদ মিটাও। আব্দুল্লাহ বলে, না 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 না, আল্লাহর প্রেমে জেলখানায় এসেছি ইসলাম তারে সমুন্নত করার জন্য। এই বন্দিখানায় আমি আব্দুল্লাহ, তোমরা যতই বলো, এই পানীয় আমি পান করতে পারি না, কারণ এটা হারাম করেছেন আমার মালিক। এই শুকরের গোশত হারাম করেছেন আমার আল্লাহ। আমি এই পানীয় পান করতে পারি না, এই শুকরের গোশতও আমি ভক্ষণ করতে পারি না। যখন এই কথা বলল, রোম সম্রাট বলে, তুই খাবি না, তাহলে দুঃখে দুঃখে মরবি। যতই চেষ্টা করে সে তো মারা যায় না, মরে না। কারণ আজ আল্লাহর প্রতি যেই বান্দা প্রেমিক হয়ে যায়, ওই বান্দার সাহায্য করা আমার আল্লাহর ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নিজেই তো ওই বান্দার ব্যাকগ্রাউন্ডে গিয়া সাহায্যকারী হিসাবে দাঁড়াইয়া যায়। এই বান্দা মরে না। এবার রোম সম্রাট সেনাপতিদেরকে অর্ডার দিয়া দেয়, হে সেনাপতি, কাষ্ঠ সংগ্রহ করো, আর ওই কাষ্ঠ সংগ্রহ করে আগুন জ্বালাইয়া দাও, আর ওই আগুনের মধ্যে একটা বড় পাতিলা বসাইয়া দাও, আর ওই পাতিলের মধ্যে তেলগুলো গরম করা আরম্ভ করে দাও। ওই তেলগুলো গরম করে আব্দুল্লাহরে গরম তেলের মধ্যে ফালায়া দাও। যখন এই কথা বললো, আর কোনো দেরি নাই, কাষ্ঠ সংগ্রহ করে ওই কাষ্ঠগুলোর মধ্যে আগুন জ্বালায়া দিলেন, আর ওই জায়গার মধ্যে পাতিল বসাইয়া তেলগুলো গরম করতে লাগলেন। আর বলে, হে আব্দুল্লাহ, যদি এখনো পর্যন্ত ইসলাম ঈমান না ছাড়ো, তাহলে এই তেলের মধ্যে এই মাত্রই তোমাকে ফালাইয়া দেওয়া হবে। আব্দুল্লাহ যখন এটাও মানতে চায় না, আব্দুল্লাহর সামনে আর একটা সাধারণ বন্দীকে ডেকে আনলেন। আনতে দেরি, ওই বন্দীকে ওই তেলের মধ্যে ফালাইতে দেরি। হে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এই ঘটনাটা পরে আমার নিজের চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই। তুমি রাতের বেলা যাইয়া একটু মনে মনে চিন্তা ভাবনা করিও রে বান্দা। একটা বন্দী সাধারণ মুসলমানের আইনা যখন ছাড়িয়া দিল, এই ফুটন্ত তেলের গরম, ওই গরমের মধ্যে আস্তে আস্তে পুরো হাড্ডি থেকে গোশতগুলো খুলে পড়ে গেল আব্দুল্লাহর সামনে। আব্দুল্লাহ এগুলা দেখে চোখের পানি ফালায়া কান্না করে আর আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, দুনিয়াতে এত বড় বড় পরীক্ষায় তোমার বান্দা
আমাদের তুমি ফালাও। এরপরেও ঈমান ছাড়ি নাই, ইসলাম ছাড়ি নাই গো আল্লাহ। আল্লাহর উপর আস্থা রেখে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। রোম সম্রাট বলে, আব্দুল্লাহ তুমি ভয় পেয়েছো নাকি? ভয়ের চোটে কান্নাও করলা নাকি? না না, এখনো অফার বাকি আছে আব্দুল্লাহ। হে আব্দুল্লাহ, এখনো যদি তুমি সারেন্ডার করতে পারো, আর যদি আমার কাছে নতজানু হয়ে যেতে পারো, ঈমান যদি ছেড়ে দাও, ঈমান ছেড়ে দিলে তোমাকে আর কোনো মারা হবে না। আব্দুল্লাহ জানায়া দেয়, হে রোম সম্রাট, এতগুলো সেনাপতির সামনে আমি তোমাকে বলতে চাই, তুমি যদি মনে করো এই তেলের মধ্যে ফালাইয়া আমাকে মারলে আমার অনেক চোখের পানি বন্ধ হয়ে যাবে, এমনটা না। আমি ওই তেল দেখে কান্দি না, আমার ওই বন্দিরে দেখো আমি কান্দি না, আমি আগুনের এত এত অগ্নিশিখা দেখো আমি কান্দি না। কেন কান্দি জানোনি? কারণ হলো আমার আল্লাহ পাক আমাকে মাত্র একটা প্রাণ দিয়েছেন। কেন আমারে আল্লাহ 100 বার প্রাণ দিলেন না কেন? আমি একবার প্রাণ নিয়ে দুনিয়ায় এসেছি, একবার প্রাণ নিয়েই তো আমার মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ যদি আমারে 100 বার প্রাণ দিয়া দিত, আমি আব্দুল্লাহ ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে, তোমাদের মতো সম্রাটদের আর সেনাপতিদের বিরুদ্ধে, কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে আমি যুদ্ধ করে 100 বার প্রাণ নিয়ে আসতাম, 100 বারই আমি শহীদ হয়ে যেতাম। কি পরিমাণ ঈমানের পাওয়ার দেখেছো? রোম সম্রাট এবার জানায়া দিল, না 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 না, তোমাকে আর মারা হবে না, তোমাকে মারলে আমি নিজেই পরাজয় বরণ করব। তোমাদের মতো সাহসী ব্যক্তিদেরকে আগুনে পুড়ে মারলে হবে না। যাও যাও, তোমাকে আমি এখন মুক্ত করে দিব, তোমার সব বন্দীদেরকে নিয়ে তুমি বের হয়ে যাবা। তবে হ্যাঁ হ্যাঁ, তুমি বের হওয়ার আগে আগে আমার কপালে একটা চুমু দেওয়া লাগবে, এরপরে তোমার বের হওয়া লাগবে। আব্দুল্লাহ মনে 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 চিন্তা ভাবনা করলেন, আমি কেন তার কপালের মধ্যে চুমু দিব? আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিব, কেন তার সামনে নতজানু হয়ে যাব? কিন্তু এর পরের বার চিন্তা ভাবনা করলেন, আমার একজনের মাধ্যমে 39 জনের উপকার হয়ে যাবে, এই অফারটা বাদ দেওয়া যাবে না। 39 জন থাকলে ইসলামের বড় ফায়দা হয়ে যাবে, ঈমানেরও অনেক পরিমাণ ফায়দা হয়ে যাবে। তিনি বললেন, একটা কাপড় এনে দাও, আর এই কাপড়টা ওই রোম সম্রাটের কপালের উপরে তোমরা রাখো, আমি ওই কাপড়ের উপর দিয়া চুমু দিব। কাপড়ের উপরে চুমু দিলেন, 39 জন মুসলমানদের বড় বড় বীর নিয়া ঈমান দীপ্ত আব্দুল্লাহ রোম সাম্রাজ্যের সম্রাটের সব সেনাপতি পার হইয়া নিজেরাই পার হয়ে গেলে। ঈমানের পাওয়ার কি পরিমাণ! এবার হুজুর কপালে চুমু দিল কেন? এতগুলা মানুষে না বাঁচাইলেও পারতেন। না না রে বান্দা, এদের মন মস্তিষ্ক বান্দা কেমন জানোনি? বাংলাদেশের ওলামায়ে কেরামরা, যে ওলামায়ে কেরাম বন্দি আছে থাকুক না, একজন বন্দি থাকার কারণে আরো হাজারো 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 শত শত পয়দা হয়ে যায়। একজন জেলে থাকলে এদের প্রতি ইন্সপায়ার হয় আরো 10 জন তৈরি হয়ে যায়। যদি একজনকে বন্দি করার মাধ্যমে আরো যদি 20 জন তৈরি হয়ে যায়, 30 জন তৈরি হয়ে যায়, এরা জানে না জানে না জানে না ইসলামের ক্ষতি একজনের বন্দি করার মাধ্যমে করতে পারবে না। কারণ ইসলামের বাতি দুনিয়ার কোন উলামায়ে কেরাম জ্বালায় নাই, নবীরা জ্বালায় নাই, এই বাতি স্বয়ং জ্বালিয়েছেন একজন। চিল্লায় বলো তার নাম। কে জ্বালিয়েছে? কে জ্বালিয়েছে? আল্লাহ জ্বালিয়েছে। আল্লাহর জমিনে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ঈমানওয়ালার ব্যক্তিরাই বিজয়ী হবে। যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা জালেম, যারা মানুষের উপর নির্যাতন করাকে নিজেদের জন্য পছন্দের মনে করে, এরাই এই দুনিয়াতে একদিন ধ্বংস হবে। আমরা তাকায়া তাকায়া দেখবো এদেশের হক্কানি উলামায়ে কেরামেরই বিজয় হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমরা 1 নাম্বার নিজের ঈমানটাকে মজবুত করব, পারবো না ইনশাআল্লাহ? ঈমানটাকে মজবুত করব। 2 নাম্বার নেক আমল করব। আমি আর ঈমান নিয়ে অনেক আলোচনা করে ফেলেছি, নেক আমলের ব্যাপারে এত দূর যাব না। আমল ঈমানটাকে মজবুত করে অল্প আমলই যথেষ্ট হবে। হাদিস আছে না, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। নিজের ঈমানটাকে মজবুত করো, মজবুত করো। এরপরে তুমি আমল যদি অল্প করো, বেশি বলেন নাই আমালে কাসি, বেশি বলেছেন আমালে কাসি, অল্প আমল
স্বল্প আমলই তোমার নাজাতের জন্য কাফি। সো চিন্তা ভাবনা করি, ইমানটাকে মজবুত করি, এরপরে নেক আমল করার চেষ্টা করি। অল্প আমল বলতে ফজরের নামাজ পড়বো, জোহর আসর পড়বো না, এটা অল্প আমল নাকি? হুজুর কইছে ইমান ঠিক, এখন আমল কম করলে হবে। মাঝে মাঝে দেখবেন না কেউ বলে আমি পর্দা করি নাকি, ইমান তো ঠিক। ভেতর পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা সাইরা দা, আছে না নাই? বলে না ইমানটাকে মজবুত করা লাগবে। এরপরে ফরজ কার্যাদিগুলো নিজে মানা লাগবে। কাবিরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করা লাগবে, সগীরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করা লাগবে। পারবো না ইনশাআল্লাহ? আমরা নেক আমল করে নেওয়ালা হবো। ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে হক কথা বলবো, নিজের আগে হক কথা বলা লাগবে, ঠিক আছে না? পারবো না ইনশাআল্লাহ? হক কথা বলতে কেউ আমাকে কিছু বললো কিনা, আমি কারো কাছে কালার হয়ে গেলাম কিনা, এই চিন্তা করে হক কথা থেকে দূরে সরে যাওয়া যাবে না। আমি হক কথা না বললে আমার ইনকাম ভালো হবে, আমার আর্নিং ভালো হবে, টাকা পয়সা ইনকাম হবে, এই চিন্তা করে হক থেকে নিজেকে দূরীভূত করে রাখা যাবে না, বরং হকের পক্ষে কথা বলতে হবে। পারবো না ইনশাআল্লাহ? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ফাযালিকা আদআফুল ঈমান। নবীজি বলেছেন, তোমাদের মধ্যকার কোনো ব্যক্তিকে যদি তুমি কেউ দেখে সে মুনকার, খারাপ কোনো কাজ করেছে, তাহলে ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, তাহলে প্রথমত তার উচিত, যদি তার এই সামর্থ্য থাকে, হাত দ্বারা থাকে বাধা দিবে। এরপরে না পারলে হাত দ্বারা সামর্থ্য নাই, মুখ দ্বারা বাধা দিবে, ভাই কাজটা কইরো না, ভালো না। এরপরে যদি তাও না পারে সবই কলবিহি, তাহলে কলব দ্বারা চিন্তা ভাবনা করবে সমাজ থেকে এই কাজটাকে দূরীভূত কেমনে করা যায়, সমাজটাকে এই কাজটাকে কিভাবে দূরে সরানো যায়, ওই লোকটাকে একটু ঘৃণা করবে, এই কাজগুলো সে কলব দ্বারা করবে। ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ইমানের সর্বোচ্চ লেভেলের নিম্নতম দুর্বল ইমান। এজন্য আমরা যদি ওই ইমানওয়ালা হই, অসুবিধা নাই, চেষ্টা করব হাত দিয়ে বাধা দেওয়ার, হক কথাগুলো বলার, হাত দিয়ে বাধা দেওয়ার, এরপরে না পারলে মুখ দিয়া, না হইলে অন্তর দিয়া। পারবো না ইনশাআল্লাহ? পারবো না ভাই ইনশাআল্লাহ? নিজেরা মানুষকে হকের ব্যাপারে দাওয়াত দিবেন, তুই হক কথা বলবি, হকের পক্ষে থাকবি, আমি থাকি, তুই থাকবি। ভাই না যাই ভাই, আমি শেষ করে দিব, দোয়া করে দিব, একটু আপনারা একটু ধৈর্য ধরেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ছিলেন, আর ধৈর্য হারা হয়ে লাভ নাই। আমিও যাবো, আপনারাও যাবেন। আপনারা তো এই যে ঘুমাইবেন কি একটু পরে, আমি যেতে অনেক সময় লাগবে না, কুমিল্লা যাবো, গাইছি তো শেষ করে দিই। একে অপরে নিজেরাও ধৈর্যশীল হব, একে অপরকে ধৈর্যের ব্যাপারে দাওয়াত দিব, বিপদে আপদে মুসিবতে পেরা নিব না, সবসময় চিল মুড়ে থাকবো, পেরা নিব না, আল্লাহর উপর তাওয়াক্কুল করব। আমি নিজেও বর্তমানেও এত বড় এক বিপদের মধ্যে আছি, মুসিবতে আছি, বড় এক টেনশন, এরপরেও মাঝে মাঝে চিন্তা করি, আব্বুকে যখন বলি, আব্বু বলে আল্লাহর উপর ছেড়ে দাও। গত 1 মাস উনি বিপদ থেকে মুক্তির জন্য প্রতিবার তাহাজ্জুদের পরে আমার জন্য দোয়া করতেছে। আমি মনে করি একদিন উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, ডাকনেওয়ালা বান্দার ডাকে আল্লাহ একদিন সাড়া দিবে। আমি এই বিশ্বাস করি, বিশ্বাস অন্তরে রাখেন। আল্লাহর কসম করে বলি, আজকে কবুল হয় না, কালকে হবে না, পরশু হয় না, 1 সপ্তাহ হয় না, 1 মাস হয় না, 1 বছর হয় না, মনে রাখবেন একদিন আল্লাহ কবুল করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে রাখেন। হালাল হারাম সব কিছু বেছে এরপরে চলেন। নামাজ রোজাগুলো, নেক আমলগুলো পরিপূর্ণ পাকাপোক্ত করে একজন মুসলিমে কামেল নিজেকে বানান। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আরো জোরে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো
ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি মুসলমান তুমি কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কিনা? মুসলমান নামাজ রোজা নেক আমল সুদ মুক্ত আমার প্রত্যেকটা টাকা, ঘুষ মুক্ত আমার প্রত্যেকটা টাকা, নবীওয়ালা জিন্দেগীদের মতো ইত্তেবা করে নেওয়ার একটা জিন্দেগি, সুন্নতের উপর জিন্দেগি, সুন্দর জিন্দেগি, সাহাবায়ে কেরামদের উপর জিন্দেগি করে নেওয়ালা আমি একজন মুসলমান হওয়া লাগবে। হ্যাঁ, এগুলো বাদ দিয়ে নিজে শুধু নামধারী মুসলমান হতে পারবো ভাই। ইসলামের গুরুত্বপূর্ণ বিধানগুলো আসুন না আমি বক্তা মানার চেষ্টা করি, আপনারাও মানার চেষ্টা করেন। আল্লাহ আগে আগে আমাকে হেদায়েত দান করেন আল্লাহ, এরপরে পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে হেদায়েত দান করেন। সকলে পড়ি আমিন, সকলে আরো জোরে পড়েন আমিন, আবার পড়েন আমিন। অনেক কথাগুলো বলে ফেলেছি, একটু আমল করার চেষ্টা করবেন। আর দাওয়াত দিয়ে যে আপনাদের পাশেই মনে হয় আমি আবারও আসবো, ওই যে দারমা মজলিসপুরে আসবো ইনশাআল্লাহ, অক্টোবরের এই অক্টোবরের 2 তারিখে আসবো ইনশাআল্লাহ। যদি আশেপাশে হয়, দূরে না হয়, যাওয়ার চেষ্টা করবেন, একটু মুলাকাত হবে, সাক্ষাৎ হবে। আচ্ছা, কথা বলুন।